আসসালামু আলাইকুম। আজকে ৩০শে নভেম্বর ২০২৪। আজকের সংবাদপত্রের পাঠে শুরুতেই পড়ে শোনাচ্ছি 'প্রথম আলো'। 'প্রথম আলোর প্রধান শিরোনামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চট্টগ্রামে আইনজীবী হত্যায় আসামি ৩১ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ইন্ধনের অভিযোগ। আন্তর্জাতিক আদালতের পরোয়ানা থেকে নেতানিয়াহু কি সত্যিই দায়মুক্ত? এই নিয়ে রয়েছে একটি ফিচার। মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়ের পাশে পড়ে আছে নারীর গুলিবিদ্ধ লাশ। ১০ গুণ দামে মশার ওষুধ কিনেছে ডিএনসিসি। সাকিবকে ওয়ানডে দলে রাখতে না করেছে বিসিবি। ঢাকায় সন্তান জন্মে উচ্চ ব্যয়, ঋণগ্রস্ত বাবা-মা। ট্রাম্পের মার এ লাগোয়া, হঠাৎ কেন জাস্টিন ট্রুডো? 999-এ থামলেন উইলিয়ামসন, জয়ের পথে ইংল্যান্ড। বিশ্বের সর্ববৃহৎ সোনার খনির সন্ধান চীনে, থাকতে পারে ১,০০০ টন। সাইবার সুরক্ষা অধ্যাদেশ নতুন খসড়ায় বিতর্কিত ধারা বাদ। পাগলা মসজিদে ১১ সিন্দুক খুলে পাওয়া গেল ২৯ বস্তা টাকা, চলছে গণনা। এই ছিল প্রথম আলোর প্রধান শিরোনামসমূহ। এবারে চলুন ইত্তেফাকে। সংস্কার নিয়ে চিন্তা নেই, জাতীয় সরকার বাস্তবায়ন করবে, বলেছেন আমির খসরু। বিশাল জয় পাওয়ার দাবি করেছে হিজবুল্লাহ প্রধান। যে কথা স্ত্রীকে বলবেন না, এ নিয়ে রয়েছে একটি ফিচার। মহাসড়কে পড়ে আছে অজ্ঞাত তরুণীর গুলিবিদ্ধ মরদেহ। বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল। আইনজীবী সাইফুল হত্যায় ৩ দিন পর বাবা ভাইয়ের ২ মামলা। ঘূর্ণিঝড় ফিনজালে উত্তাল সাগর, ৪ সমুদ্র বন্দরে সতর্ক সংকেত। এবারে চলুন যুগান্তরের প্রধান শিরোনামসমূহে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ইন্ধনে আইনজীবী সাইফুলকে হত্যা। ট্রাম্পের প্রস্তাবের জন্য নমনীয় জেলেনস্কি বলেছে যুদ্ধবিরতির কথা। ধর্মীয় সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে একটি গোষ্ঠী, বলেছেন আ.ফ.ম. খালিদ হোসেন। মন্ত্রণালয় ও দপ্তরে মহিলার পরিবর্তে যুক্ত হচ্ছেন নারী। পেঁয়াজ, আলু, তেলের মূল্য বৃদ্ধির নেপথ্যে আমদানিকারক ও আড়তদার সিন্ডিকেট। সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রীর আশীর্বাদ পুষ্ট পায়রা বন্দরের পরিচালক কে? তিনি কে? মিরসরাইয়ে জামাত যুবদলের মধ্যে সংঘর্ষ, আহত ২০। খুতবার শেষে খতিবের মৃত্যু, পাগলা মসজিদে মিলল এবার ৩০ বস্তা টাকা। এই ছিল যুগান্তরের প্রধান শিরোনামসমূহ। এবারে চলুন দৈনিক সমকালে। সমকালে একইভাবে আইনজীবী সাইফুল হত্যায় ৩১ জনকে আসামি করে মামলা করার খবরটি প্রধান শিরোনাম হিসেবে ব্যবহৃত হয়েছে। ইমরান খানকে মুক্ত করতে বুশরা বিবির বিক্ষোভ, তারপরে কি হয়েছে? এই নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। আ লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন মির্জা ফখরুল। পাগলা মসজিদের ছবিসহ খবরটি দেয়া হয়েছে দৈনিক সমকালে। এছাড়া বিনোদন সংবাদে বলেছে বিয়ে করেছেন মান্না রুবেল সিনেমার নায়িকা কেয়া। এটিকে একটু প্রচার করে বলা হয়েছে। আম নিলামে কেনা ৭২ কোটি টাকার সেই কলা খেয়ে ফেললেন ক্রেতা। এটি ছিল প্রসঙ্গত একটি আর্টের আর কলা, এম যেটি কিনা কয়েকদিন আগে আ আ ছবিতে দেখা যায়। কিন্তু এটার রহস্যটা কি, এটা ঠিক জানতে গেলে খবরটি পুরোটা পড়তে হবে। এই ছিল প্রধান শিরোনামসমূহ। এছাড়া একটি ফিচার রয়েছে। ছায়া সংসদে বদুল আলম মজুমদার, সংস্কারের জন্য অবশ্যই সময় দিতে হবে, বলেছেন তিনি। ম্যানিতে আমরিমের প্রথম জয়। ট্রফি নিয়ে সুমাইয়ার ঘুম, ঋতুপর্ণার চুমু। এটা বাংলাদেশ ফুটবল টিমের মেয়েদেরকে নিয়ে বলা হয়েছে। এছাড়া মিরপুরে আইরিশ মেয়েদের রিকশা ভবন নিয়ে একটি ফিচার করেছে। এবারে চলুন আমাদের সময়। বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা ভারতের জে.এন. রায় হসপিটালের। এটি আরেকটি পত্রিকায় আমরা দেখে আসলাম, দিয়েছে। আ আ বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির ছাত্রদল মুখোমুখি, এই নিয়ে রয়েছে একটি ফিচার। ইসকনের বাধায় চাতলাপুর এলসি স্টেশনে ভারতে আমদানি-রপ্তানি বন্ধ। চিন্ময় দাসের গ্রেপ্তারে ভুলভাবে ব্যাখ্যা করার বিরুদ্ধে আ বক্তব্য দিয়েছে জাতিসংঘে বাংলাদেশ। ফের সামনে এসেছে টাকা ছাপানো প্রসঙ্গ। এ নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। ২৫,০০০ কোটি টাকার ২২ প্রকল্পে পলকের ভয়াবহ লুটপাট। আজ ফের উৎপাদনে ফিরছে মহেশখালী, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র।
এই ছিল আজকের সমূহের প্রধান কয়েকটি সংবাদপত্রের শিরোনামসমূহ। সাথে থাকার জন্য ধন্যবাদ।